হ্যালো গাইস, দিস ইজ মাই নিউ আউটলুক। তো এটা দিয়ে দিয়েছে, একটা কালারফুল, ভালো লাগবে। তো জানি হেয়ার কালারটাও দুদিন পর কপি হয়ে যাবে, সাথে আমার এই স্টাইলটাও। কি বলেগা हमको कुछ नहीं बोलना है, सिर्फ कैसे लग रही है मेरा हेयर कलर। तेरे गालों पे बिखरी हंसी हजारों में। কেমন লাগছে হেয়ার কালারটা? তো দাঁড়াও, সব বন্ধ বলে ওয়েট, খুলে দিলাম একটু, এবার আলোটা আসছে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার লাইভে আসা হয় না, আমার খুব শরীর খারাপ ছিল মাঝখানে, ঠান্ডা লেগেছে, এই করেই চলছিল। তো কালকে এই করতে করতে চলে এলাম, ঘুরতে চলে এলাম মন্দারমণি। মানে আমার হচ্ছে উঠলো বাই তো মন্দারমণি যাই, ব্যাপারটা এরকম। আমার বাড়ির লোক জানে, এর উপর পিছনে কথা বলা যাবে না, কারণ এই রেগে গেলেই মন্দারমণি চলে যাবে। যাই হোক, এই ছিল আমার আউটলুক, তোমরা দেখে নিয়েছো। তো এটা এখন দেবো না, আল হাবিবি। চুলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য, কারণ অনেকটা খরচা করে চুলটাকে করেছি। অ্যাশি ব্লন্ড। আরো একটা কালার করাবো, বাট আপাতত এইটা থাক এরকম। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও। দাঁড়াও, আমার একটা ইয়ে আসছে। হ্যাঁ দাঁড়াও, আমি স্নান করবো, সেই জন্য আমি তাওয়াল চাইলাম। বলো। আসাম থেকে বলছি, আমি কলকাতা থেকে বলছি। কালকে মাকাটিতে ডিজে টিনার প্লে আছে, তো যারা যারা আসতে চাও প্লিজ কালকে এসো, তোমাদের সাথে আমার দেখা হবে। আর আমি ওখানে থাকবো, কারণ কালকে আমি বেরোবো। বেরিয়ে যত রাতেই হোক, আমি যেই অবস্থাতেই হোক, আমি গোল্ডেন পার্কে এন্ট্রি করছি, কারণ কালকে ডিজে টিনার প্লে আছে। ওকে, তোমাকে খুব মানায় ওয়েস্টার্ন লুকে। থ্যাংক ইউ। আমাকে সব লুকেই মানায়, আমি কোনো দিক থেকে আনকমফোর্টেবল নই। আমি বিকিনি পরতেও ভয় পাই না, আমি শর্ট ড্রেস পরতেও ভয় পাই না, আমি কোনো কিছু লুক ক্যারি করতেও ভয় পাই না। তো আমি আমার নিজের কাছে ভীষণ কনফিডেন্স, আর আমি ভীষণ কমফোর্ট। ওকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার আউটলুকটা মানে হেয়ার কালারটা মানাচ্ছে তো। হেয়ার কালার, হেয়ারটাও দেখো ছোট করে দিয়েছে একদম, এইটুকু, এতটা বড় হেয়ার থেকে আস্তে আস্তে এখানে ইচ্ছে ছিল এইটুকু করার, মানে এইটুকু হেয়ারটা করার। তা বললাম না থাক, এইটুকু অন্তত থাকুক। কালার করতে করতে যখন একদম ফেড হয়ে যাবে তখন কাটতেই হবে। কেমন আছো ভাবি? ভালো 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 আছে। তো যাই হোক, আমি আসছি ময়দানে। 28 তারিখ আসার কথা ছিল, বাট আমি 28 তারিখ আসতে পারবো না। আমি আসছি 1 তারিখ, কারণ সেদিন রবিবার পড়েছে, আর রবিবার মানে অনেকের সাথে আমার দেখা হবে। অনেকেই আমাকে কমেন্ট করেছে এবং মেসেঞ্জারে বলেছে দিদি প্লিজ 1 তারিখ ডেটটা করো। তো আমি যেহেতু 1 তারিখ ডেটটা করেছি, তাই আমি তোদের জানিয়ে দিলাম 28 তারিখ আমি আসছি না, আসছি 1 তারিখ। তো সাবস্ক্রিপশনের জন্য নতুন নতুন ভিডিও অ্যান্ড পোস্ট হবে, সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? যারা যারা দেখার দেখে নিও। আমি যে রিসর্টে এসেছি সেখানে হচ্ছে তোমার বাথটাব আছে, তো আমি ভাবলাম একবারে স্নানটা করেই যাই, কারণ অনেকটা পথ আমাকে বাড়ি যেতে হবে, তো সেই জন্য। এই গানটা আমি শুনেছি, তারপর থেকে এরকম একদম ড্রেসটা খারাপ লাগছে না। ড্রেসটার কোটটা নিউ ইয়র্কে সচরাচর বেশি পরে, তুমি রাশিয়ান বৌদি, তোমাকে রাশিয়ান লুকে দেখতেই ভালো লাগে। থ্যাংক ইউ। অবশ্যই রাশিয়ান বিচে রাশিয়ানরা থাকবে, এইসব লুক তারা ক্রিয়েট করে, বাট আমি কলকাতায় থেকে যে ক্রিয়েটিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করি, এগুলো আর 5টা মানুষ চাইলেও সেটাকে পারবে না, ঠিক আছে? এটা কনফিডেন্টটা নয়, ওভার কনফিডেন্টটা, এটা আমি আমার কথা বলছি, আদারওয়াইজ নো। তোমরা বলো না যে তুমি এটা পড়েছো, তুমি এত কনফিডেন্স করে দেখো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাথটাবটা স্নান করছিস তো, ভরে আবার জলটা ফেলে দিবি, তারপর আবার নতুন করে উঠবো, ঠিক আছে?
আমার সাথে একটা মোটা মেয়ে কোথায় আমি জানি না গো। একটা মোটা মেয়ে, সে কিন্তু আমার মানে বোন হয়, সে কিন্তু আমার বান্ধবী হয় না, একদমই না, সে আমার বোন হয়। পুরো পুরো ট্যান, পুরো শরীরটাই আমার ট্যান পড়ে গেল, খুব বিলা হয়ে গেলাম। এরকম বলো না। তো যাই হোক, হোলিতে আমি আসছি জেডাব্লিউতে, ঠিক আছে? তোমরা কারা কারা হোলিতে কোথায় যাচ্ছ আমি জানি না, যারা যারা আসছো তারা কিন্তু হোলিতে থেকো, আমি একদম ভিআইপি সামনেই থাকবো। তো তার জন্য আমি খুব এক্সাইটেড, সব কস্টিউম রেডি। তো সমস্ত কি স্টাইল করব, কি করব, কিভাবে কি করব আমরা এখনো ডিসাইড করে উঠতে পারিনি, বাট আমি কনফিউজড, মানে আমি কি করব। তবে জেডাব্লিউতে আমি অবশ্যই যাচ্ছি। তোমরা যারা যারা আসতে চাও তারা এসো, আমার টেবিল থাকবে একদম সামনে, ঠিক আছে? আর 1 তারিখ আমি আসছি ইয়েতে, কি বলে, ময়দানে। দেখো একটা টাইমে মেবি আমি জানি না ফেম কি থাকবে কি থাকবে না বা কতটা কি, বাট আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে আমার পরিচিতি এতটাই বেশি পেয়েছি বা এতটাই মানুষ, মানে একটা যেই দোকানে দুটো মানুষও দাঁড়িয়ে থাকে সেই দুটো মানুষও আমাকে চেনে। আর আমি এখন খুব একটা পাবলিক স্পটে যাতায়াত করি না, খুব কম, ঠিক আছে? তো আমি প্রচুর প্রচুর ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ডেইলি ব্লগ চ্যানেলে অবশ্যই ডেইলি ব্লগটাও পেয়ে যাবে, ঠিক আছে? তো ওকে, এটা আমি করেছিলাম জাস্ট ফর স্টাইলের জন্য, জাস্ট একটা লুক ক্রিয়েট করার জন্য, আর কিছুই না। ওকে, তেরে গালোं पे हंसती है ঠিক আছে, চলো টাটা, লাইভটা এখানে শেষ করছি। আবার আসবো লাইভে, সব ডিটেলস বলে দিলাম। 4 তারিখ থাকছি জেডাব্লিউতে, আর 1 তারিখ থাকছি ময়দানে। ওকে, আমি বেরোতে যাব তখন আমাকে স্টার সেন্ড করেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ জেইন। আমি একটা পিন কমেন্ট দিয়ে দিই, ওখানে বেরিয়ে যাচ্ছিলাম যদিও। সবাই ওকে একটু ফলো টলো করে দিও। এই দেখো, এই লুকটা এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে? স্টাইল কিতনা হি করুন হে, अच्छी तो लगती हूँ ना। এটা ছোট করতে হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ জেন, থ্যাংক ইউ এত স্টার সেন্ড করার জন্য, আমি কখনো ভাবতে পারিনি। আর আমাকে আরও একজন স্টার সেন্ডার আছে, আমাকে সেন্ড করে, বাট তুমি মনে হয় নতুন আমার লাইফে, আই ডোন্ট নো, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। শুভ সকাল সকাল সবাইকে, গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটাই জীবন, সুন্দরভাবে কাটাও, ঠিক আছে? ওই সব নিয়ে একদম ভাবতে যেও না, কি হচ্ছে যা হচ্ছে, চলো খাও দাও ঘোরো, কে কি বললো ভাড় মে যায়, চলো একই জিন্দেগি है, তাই না? তাও আমাদের কাছে অনেক কম এই জীবনটা। শর্ট পোশাকে ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে শর্ট পোশাক পরতে। আমি খুব কনফিডেন্স নিজের মধ্যে, আমার খুব কনফিডেন্ট নিজের প্রতি, এই হলো ব্যাপার। হ্যালো দ্য ফ্যান, হ্যালো, ঠিক আছে চলো লাইভটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো। আমি একটু পরে বেশি বেশি করে ভিডিও পোস্ট করবো, সেগুলো তোমরা দেখবে, ঠিক আছে? আমি তোমার ভক্ত দিদি ভাই, থ্যাংক ইউ। পিছনে আমাকে যতই যাই বলুক, সামনে দেখা হলে এই রাশি ভাবি করে দৌড়ে আসে, এটা আমার ভালো লাগে। পিছনে অনেকে অনেক কথা বলে, সেগুলো না ভেবে, কারণ আমরা নিজেরাও বন্ধু বান্ধব থাকি, নিজেরাও নিজেদের প্রতি একটা গসিপিং করি, তারপরে আবার নিজেদের মধ্যে একসাথে এক হয়ে যায়। তো এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে বন্ধুত্ব, ঠিক আছে? পিসে চন্দ্রাতে হোলি ইভেন্টে আসো। না, পিসি চান্দাতে যাবো না বাবা, যাবো, আমার টেবিল বুক হয়ে গেছে, আমি জেডাব্লিউতেই যাবো, বুঝতে পেরেছো? ওখানে আমার ইনভিটেশন আছে জেডাব্লিউতে, আমি ওখানেই যাচ্ছি। রাধে রাধে।
রাধে রাধে সবাইকে। আমি ভেবেছিলাম বিচে দাঁড়িয়ে তোমাদের সাথে লাইভ করবো, বাট আমি লাইভটা করতে পারিনি। দিদিভাইকে ভালোবাসা দিও একদম। সবাই আমাকে খুব ভালোবাসে, যারা হেটার্স আছে তারা খুব কষ্ট পায়। আর কিছু কিছু মানুষ ভুল কমেন্ট করে, তার কারণ হচ্ছে আমরা যাতে তাদেরকে রিপ্লাই দিই, আমরা তাদের কমেন্টে উপভোগ হই, বা এই সবের জন্য ওরা এটা করে। বাট আমি জানি এগুলো ওদের কাজ নয়, ওরা এগুলো ইচ্ছে করে করে না, আমি বুঝতে পারি, ঠিক আছে। হ্যালো, এই জন্য ওদেরকে যতটা কম মানে যতটা বেশি অ্যাভয়েড করা যায় ততই ভালো। একটা নর্মাল কমেন্টও রিপ্লাই দেওয়া যায়। আর আমার কথা হচ্ছে আমি ভালোটাও নিতে পারি, খারাপটাও নিতে পারি। আমি উইদাউট মেকআপেও আসতে পারি, উইদাউট নর্মালভাবেও লাইফস্টাইল এগোতে পারি, ঠিক আছে। তো কি খেয়েছো দিদিভাই? আমি সকালবেলা উঠে যে ম্যাগি খেয়েছি এখানে। একদম সবাই তো খারাপ হয় না, আর সবাই তো এক ক্যাটাগরিতে হয় না। তো সবার ভালো লাগা সবার খারাপ লাগাকে আমি একভাবে নিতে পারবো না। তো যে যেমন সে সেইভাবেই থাকুক, আমি যেমন আমি সেভাবেই থাকবো, তাই না? কারোর জন্য আমি নিজেকে কখনো চেঞ্জ করিনি, করবো না। প্লিজ কাম অন পিসি চান্দু ফুড মাছ। একদমই পারবো না, পারলে আমি বলেই দিতাম আমি জেডাব্লিউতেই থাকবো। হয়ে গেছে না আমার ওখানে অ্যাজ আ গেস্ট, আমি ইনভিটেশনও পেয়ে গেছি ওখানে। আর সেই জন্য নিয়েছিলাম, আমি ভেবেছিলাম, আমি কনফিউজ ছিলাম কালকে অব্দি, তো কালকে পুরো একদম কনফার্ম হয়ে গেছে। আমি এত কমেন্ট করছি, পড়ো না? না আগো আমি পড়ি না, যাত্রার কমেন্ট আমি পড়ি না, সরি। কারণ তুমিও জানো নেক্সট লাইভ এখানে এদেরকে কি বলো তো, ছিটকে ধাক্কা মেরে কিভাবে বার করতে হয় দেখো এখান থেকে। দেখো আমি লাইভ ওপেন লাইভ দেখাচ্ছি, দেখো ব্যান। আমাকে বুক করতে পারবে না, কারণ আমি কোনোদিন বুকিংয়ে যাইও না, আর আমার কোনো এরকম কোনো ব্যাপারই নেই। আমি নিজের মতো নিজের টাকায় ঘুরি, নিজের মতো করে চলি, ঠিক আছে। এইসব কথা এখানে বলে লাভ নেই। আগে চেনো মানুষটাকে, রিলস লাইফের সাথে রিয়েল লাইফকে গুলিয়ে ফেলার কোনো দরকার নেই। আগে চেনো মানুষটাকে, তারপরে এইসব কমেন্ট করো। আর হাতের মোয়া পাও নিজে, তুমি যাকে তাকে এরকম কমেন্ট করবে, সে উত্তরটা দেবে না। আমি উত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখি, আর সেটাই। আপ বহুত সুন্দর। থ্যাংক ইউ। রাধে রাধে দিদিভাই, ভালো আছি, তুমি কেমন আছো বোন? ঠিক আছে, চলো লাইভটাকে এন্ড করি, ঠিক আছে, বাই। লাভ ইউ অল। আমার বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়িং, আর বাংলাদেশের সবাই আমাকে খুব ভালোবাসে। তো ঠিক আছে, টাটা।